তো ভাই এখন যদি আমরা দেখি কি যে একক মনে রাখার টেকনিকের ভিতরে আর দুটো টেকনিক আমি দিছি। একটা হলো কি তলা, আর একটা হলো কি বাড়ি। যেমন আপনি এক তলা কিভাবে বলবেন, দুই তলা কিভাবে বলবেন, এক তলা কিভাবে বলবেন, দুই তলা কিভাবে বলবেন, তিন তলা কিভাবে বলবেন, এই জিনিসগুলো বেসিক্যালি আপনি কিভাবে বলবেন। তারপর আপনি একটি বাড়ি কিভাবে বলবেন, দুইটি বাড়ি কিভাবে বলবেন, এই জিনিসগুলোর কিন্তু আমরা পূর্বের ক্লাসে শিখছি। কিন্তু বেসিক্যালি এইগুলোর আমি এখন টেকনিকের মাধ্যমে শিখাবো যে আসলে আপনার কিভাবে কি করতে হবে। যদি আপনি দেখেন কি আমি লিখছি কি কাই, গাই, কাই, মানে কি তলা গণার ক্ষেত্রে কি কাই হয়, গাই হয়, আর হলো কাই হয়। তো এখানে কাই দুইবার লেখার কারণ কি, যেমন আপনার যে এক আছে, 1, 6, 8, 10, এইগুলোর সাথে যখন কাই হয় তখন কি নাম্বার সহ পরিবর্তন হয়। যদি আমি দেখি কি ইকাই, আমরা কিন্তু হিরাগানা কি পড়ছি যে ইচি, ইচি পড়ছি কিন্তু মানে সরি সংখ্যা গণনা করার ক্ষেত্রে কিন্তু ইচি পড়ছি, কিন্তু এখানে হচ্ছে কি ইকাই। তারপর যদি আমি দেখি 6, 6 কি পড়ছি আমরা রোকু পড়ছি, কিন্তু এখানে হবে কি রোকাই। সাথে কি পড়ছি আমরা মানে আটে, আটে পড়ছি কি আমরা হাচি, এখানে হবে কি হাক্কাই। 10-এ পড়ছি কি আমরা জু, এখানে হবে কি জুকাই। এখানে হবে কি আপনার জুকাই। তো এই জন্য কি এই 1, 6, 8, 10 এগুলোর কি অনুরূপ ভাবে এইভাবে চেঞ্জ হবে, সংখ্যা সহ চেঞ্জ হবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, সেটা হলো কি আপনার যে এই যে 1, 6, 8, 10 আছে, এগুলো কিন্তু বেসিক্যালি 11 রে ইন্ডিকেট করে। যেমন 1 মিন্স 11, 1 মিন্স 21, 1 মিন্স 41। যদি আমি এখন এখানে 51 লিখতে চাই, তো বেসিক্যালি আপনি 51টা কিভাবে লিখতে পারেন, যদি আমি আপনাকে দেখাই কি যে 51, যদি এখানে কি আমি 51 লিখি, তো 51 রে আপনি কিভাবে যে 51 তলা, মানে এই বাড়িটা কি 51 তলা, এটা আপনি কিভাবে বলবেন। যদি আপনি বলেন কি গোজু, এই যে গোজু মানে কি 50, এখন যে আপনার এক বলতে হবে মানে তালা, মানে বেসিক্যালি কি এইগুলো কি 51 তালা, তাহলে গোজু ইকাই মানে কি যে এই যে বাড়িটা আছে, বাড়িটা কত 51 তলা। যদি অনুরূপ ভাবে আপনারা বলতে বলা হয় যে আপনি 46 বলেন, যে 46 তলা যে বাড়িটা, এটা আপনি জাপানিজ ভাষায় বলেন, তখন আপনি কি বলবেন যে ইউনজু। এই যে ইউনজু এটা মানে কিন্তু 40। আর আমরা 6 তলারে কি পড়ছিলাম রোক্কাই। তো অনুরূপ ভাবে কিন্তু আপনি 8, 10 এগুলো কিন্তু বলতে পারেন। তারপর যদি আমি দেখি কি যে গেন হয় কিতে, গেন বেসিক্যালি শুধু হয় কোথায়, তীরের ক্ষেত্রে হয় কি গেন। যেমন আপনি যদি এখানে দেখেন যে সান, সান গেন, সান গেন মানে কি 3 তালা। যদি এখন আপনারা কেউ বলতে বলে যে আপনি 73 মানে 73 তালা বলেন, তখন আপনি কিভাবে বলবেন। যদি আমি 73 তালা বলতে চাই নানা জু, নানা জু মানে কি 70, আরে 3 আমরা কি বলছি সান গেন, সান গেন মানে কি 3 তালা, মানে কি এই বাড়িটা কয় তালা 73 তালা। তো অনুরূপ ভাবে আমি যদি এখন যাই কোথায় যে আপনার বাকি সব হবে কত কাই, বাকি সব মিন্স কি বুঝাইছে, এখানে কিন্তু 1, 6, 8, 10 আর পড়ছি কত 3, তাহলে আমার বাকি আছে কত 2, 4, 5, 7, 9। এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর কোনো কিন্তু সংখ্যার পরিবর্তন ঘটবে না, কোনো কিছুরই পরিবর্তন ঘটবে না। জাস্ট এটার পরে কি আমি কাই বসাই দিলে কি আমার এত তলা হয়ে যাবে। যদি আমি এখন বলতে চাই 2 তলারে কিভাবে বলবো নি কাই, 4 তলারে কিভাবে বলবো ইউন কাই, 5 তলারে আমি কিভাবে বলবো গো কাই, 6 তলারে আমি কি মানে 7 তলারে আমি কিভাবে বলবো সরি নানা কাই, এবং আমি 9 তলারে কিভাবে বলবো কিউ কাই। আপনারা যদি সংখ্যা বাইরে থাকেন তাহলে আপনাদের এই জিনিসগুলো বোঝার কথা। কিন্তু এখন কথা হলো এই যে 2 তলা, এখন যদি কেউ বলে আমারে যে এটা 55 তলা, তো এই জিনিসগুলো আপনি কিভাবে বলবেন যে এই জিনিসটা কত 55 তলা। তো 55 যদি তলা হয় আমরা কি লিখতে পারি গোজু, এই যে গোজু আছে এটা মানে কিন্তু কত 50, কিন্তু এই যে 5, 5 আমরা পড়ছি কি গোকাই,
গো সরি পাশে আমরা পড়ছি কি গোকাই, গোকাই মানে কি 5 তলা। আর এই যে গোজু আছে এটা কি 50, তার মানে কি এখানে কত তলা 55 তলা। অনুরূপ ভাবে আপনি 4 5 7 9 এই জিনিসগুলো দিয়ে কিন্তু এইভাবে সেন্টেন্স বানাইতে পারেন 100 পর্যন্ত 1000 পর্যন্ত, যত তলা বলতেছেন আপনি অত তলা কিন্তু বলতে পারেন। বেসিক্যালি এটা গেল কি তালার ক্ষেত্রে গেল এটা। তারপর যদি আমি দেখি কি যে বাড়ি গণনা কিভাবে করবেন, যে বাড়ি গণনার টেকনিকটা আসলে কি। তো অনুরূপ ভাবে এখানে যেমন আপনার 1 6 8 10 এর ক্ষেত্রে কি হয়েছে আপনার হয়েছে কি যে দেখেন আপনার কাই। অনুরূপ ভাবে আমার কিন্তু 1 6 8 10 এটা কিন্তু আমার কি হয়েছে কি হয়েছে 1 6 8 10। তো আমি যদি এখানে বলতে চাই 1 6 8 10 এই জিনিসগুলো যদি আমি বলতে চাই কিভাবে বলতে পারি যে আপনার ইকেন, যেহেতু আমার নিচে লেখা আছে কি নাম্বার সহ চেঞ্জ হবে, এগুলো কি সহ চেঞ্জ হবে যে নাম্বার সহ চেঞ্জ হবে। তাহলে ইকেন যদি আমি 6 বলতে চাই তাহলে কি দাঁড়াইব রোগ কেন। যদি আমি 8 বলতে চাই তাহলে কি দাঁড়াইব হাত কেন। যদি আমি 10 বলতে চাই তাহলে কি যুগ কেন, যুগ কেন। তো অনুরূপ ভাবে ভাই যদি আপনার এখন বলতে বলা হয় যে আপনি 28 বলেন 26 বলেন, যদি 28 বলতে বলা হয় তাহলে আপনার কি এখানে যে নিজু, নিজু মানে কি 20, আর এই যে 8 আছে 8টা বেসিক্যালি কি আপনার হাত কেন, 8টা কি আপনার হাত কেন। এইভাবে কিন্তু আপনি বলতে পারেন 26 বলতে পারেন, তারপর 36 বলতে পারেন, 38 বলতে পারেন, তারপর 58 বলতে পারেন। অনুরূপ ভাবে কিন্তু আপনি বলতে পারেন ভাই। তো আশা করি আপনি এই জিনিসগুলো বুঝতেছেন। যদি না বুঝেন আমাকে জানাবেন কমেন্টে, তো আমি বিস্তারিত ভাবে আবার বুঝাই দেবো। তারপর যদি আপনি দেখেন কি গেন, গেন বেসিক্যালি কোথা হয় তিনের ক্ষেত্রে। তিনের ক্ষেত্রে গেন হয় কি আমি যদি লিখি এখানে কি সান, তিন সানের অর্থ তো 3, সান গেন। এই যে সান গেন আছে এটার মানে কি 3। যদি কেউ এখন আমার বলতে বলে যে আপনি 73 বলেন, 73টা বাড়ি এটা আমি কিভাবে বলবো, এটা বলার জন্য আমার প্রথম কোথায় যেতে হবে নানা জু। নানা জু মানে কি 70, আর এই যে 3 এখানে আমরা কি পড়ছি সান গেন, সান সান গেন মানে কি মানে এখানে কি 73টি বাড়ি। তো অনুরূপ ভাবে বাকি সব হবে কত কেন, বাকি সব কেন হবে কি নাম্বার চেঞ্জ ছাড়া, ওইখানে কোনো কি সংখ্যার কোনো চেঞ্জ হবে না। যদি আমি দেখতে চাই যে বাকি 10-এর ভিতরে বাকি কি কি আছে, 2 আছে 4 আছে 7 আছে 9 আছে, আর হলো কি আপনার 2 4 7 9 5। যদি আমি এখন 2 বলতে চাই তাহলে কি আমার নিকাই সরি নিকেন। যদি আমি 7 বলতে চাই নানা কেন। যদি আমি 4 বলতে চাই ইয়ন কেন। যদি আমি 5 বলতে চাই গো কেন। যদি আমি 9 বলতে চাই ইউ কেন। তো অনুরূপ ভাবে কিন্তু আমি এখানে এখন 99ও বলতে পারি, যে 99 যদি আমি বলতে চাই যে এই যে মানে এখানে 99টা বাড়ি আছে, যদি আমি 99 বলতে চাই তাহলে কি দাঁড়ায় ইউ ইউজু। ইউজু মানে কি আমার 90, আর এই যে 9 পড়ছি তার মানে এখানে কি পড়ছি আমি কিউ কেন, কিউ কেন। যেহেতু কি আমার নাম্বারের কোনো চেঞ্জিং ঘটবে না। তো আশা করি আপনারা এই জিনিসগুলো অতি সহজে বুঝতে পারছেন। তো সবচেয়ে বড় কথা হলো কি ভাই এই জিনিসগুলো আপনারা নোট করে রাখেন। এটা যদি আপনি নোট করে রাখেন পরীক্ষার আগে জাস্ট আপনি এগুলো দেখে যাবেন, তাহলে আপনার এগুলো কি কাভার হয়ে যাব। তো এই ছিল আমার কাউন্টিং বলেন, তারপর টাইম অফ পিরিয়ডস বলেন, অ্যাপান্ডিস বলেন, মানে ভোকাবুলারি বইয়ের লাস্টে যেই শব্দ অর্থগুলো আছে এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমার ক্লাস আপলোড দেওয়া অলরেডি কমপ্লিট। যদি আপনি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন ওগুলো দেখা এগুলো সম্পূর্ণ করেন, শেষ করেন, এমনকি নোট করে রাখেন। কারণ এই জিনিসগুলো আপনার ধারাবাহিকভাবে যদি পড়তে না থাকেন তাহলে ভুলে যাবেন, অনেক সময় রিডিংয়ে যে আটকে যাবেন বুঝবেন না। তারপর হলো দেখা যাচ্ছে অর্থ না বুঝলে কিন্তু আপনি মন্দাই সলভ করতে পারবেন না। তো আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ।